6 ব্যক্তির দোয়া কবুল হবে না, গুনাহ আল্লাহ মাফ করবেন না। তার ভিতরে 3 জন ব্যক্তি একটা হাদিসে আছে, আর একটা হাদিসে আছে 6 জন ব্যক্তি। একজন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি 2 লোকের মধ্যে শত্রুতা তৈরি করছে। 2 জনের ভিতরে কি তৈরি করছে? এখন হিসাব মিলান। 2 জন মানুষের মধ্যে কুটনামি করে, চগলখড়ি করে যে ব্যক্তি শত্রুতা তৈরি করেছে, ওয়াল্লাহি তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, সে কোনো ক্ষমা পাবে না, সে কোনো ক্ষমা পাবে না। 3 জন ব্যক্তির দোয়া, 3 জন ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে যায় না, কবুল হয় না। 1 নাম্বার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মুসল্লি চায় না কিন্তু ইমামতি করে। মুসল্লি চায় না কিন্তু কি করে? ইমামতি করে। এখন এই ইমাম কি শুধু মসজিদের ইমাম? এইটা বলার সাথে সাথে লোকে মনে করে পাইছি রে আজকে, পাইছি আজকে। কি পাইছি? ওই হুজুরের সাইজ করার যায় হাদিস পাইছি। যে মুসল্লি চায় না, ও মুসল্লি যদি না চায় তাহলে ইমামের ইমামতি করা কি নাই? জায়েজ নাই, কারণ তার নামাজ আল্লাহর দরবারে যায় না। এখন আপনি বলেন, আমি যে বক্তব্য দিই আল্লাহর কোরআনের আইন যারা চায় না তারা আমাকে জীবনেও পছন্দ করবে না। তাদের দাবি কি সঠিক? না। আমি পাশে কোন মসজিদে গিয়ে বক্তব্য দিলে আমাকে বক্তব্য দিতে দেবে না, আমাকে দিতে দেবে না, কথা বলতে দেবে না। কারণ ওরা জানে যে এই লোক যা বলবে তা আমার কলিজা পর্যন্ত ধুয়ে মুছে ঝাঁপ হয়ে যাবে। এ লোক কি চাবে? এ লোক কি আমার পক্ষে থাকবে? এই রকম হাজার মানুষ যদি বিরুদ্ধে থাকে আমার কোনো যায় আসে না, আল্লাহর কাছে আমারটা কবুল হবে এটা আমি বিশ্বাস করি। এখন অসাধু মুসল্লি যদি ইমাম সাহেবের বিরুদ্ধে যায় তাহলে তার হবে না, হবে শরীয়ত সম্মত কারণ থাকতে হবে। মেম্বার চাই না তারপরেও মেম্বারই করে, এই মেম্বারের নামাজ কবুল হবে না। চেয়ারম্যান, জনগণ চায় না তারপরেও জোর করে চেয়ারম্যানই করে, এই চেয়ারম্যানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। লোকজন কিছু বলেনি, কোনদিন ভোটও দেয়নি, ও আন্দাজে চেয়ারম্যান, নামাজ কবুল হবে? কেউ কিছু টের পায় নাই, ও একা এমপি, নামাজ কবুল হবে? এই হাদিসটা তাদের জন্য। ওই স্ত্রী, যে স্ত্রীর উপরে স্বামী নারাজ, রোজা রাখছেন, মাইকে যে সকল মা বোনেরা শুনছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়ছেন, আপনার এটা কবুল হবে না যদি আপনার স্বামী আপনার উপর অসন্তুষ্ট থাকে। বড় ইবাদত আপনি আপনার স্বামীকে সন্তুষ্ট করেন। 3 নাম্বার হচ্ছে ওই গোলাম বা ওই ব্যক্তি যে গোলাম তার মনিবকে না বলে চলে গেছে, অথবা ওই ব্যক্তি যে ব্যক্তি 2 মুসলমানের মধ্যে শত্রুতা তৈরি করেছে। দেখেন তো কি কথা বলে, কোন মানুষের সাথে কোন মানুষের শত্রুতা তৈরি করেছেন। আপনি জান্নাত চাচ্ছেন, ও তো বহু দূর হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।